নাম্বার প্লেট নেই মনে হয় স্কুটির। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। স্বামীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে গলা থেকে হার ছিনতাই মহিলার। স্কুটিতে করে আসে দুষ্কৃতী। বীরভূমের সিউড়ির সুভাষপল্লী এলাকার ঘটনা। জানা গেছে গতকাল অবসরপ্রাপ্ত সরকারি স্বাস্থ্যকর্মী ওই দম্পতি ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাদের বাড়ির সামনের রাস্তায় স্কুটিতে করে এসে এক দুষ্কৃতী মহিলার গলা থেকে হার ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ। এবার এইদিকে সাইকেল যাচ্ছে আর ওইদিকে ওই লোকটা আসছে। এবার ওই লোকটা আসাতে কি হলো, আমরা তো এই পাশে সাইকেল যাচ্ছে আর ওই পাশে ওই গাড়িটা আসছে। তা আমরা রাস্তা খারাপ তো, এবার যদি পড়ে যাই আমরা দুজনে, তোমার কাকু ছিল, কাকু দাঁড়ালো, আমি পাশে তার দাঁড়ালাম। তো এবারে ওই লোকটা ওই যেমন আসছে গাড়িটা, ওই গাড়িটা আসছে, এবার এইরকম করে হাতটা তুলেছে। এবারে হাতটা তুলে আমার মিনিটের মধ্যে মনে হচ্ছে কেউ পরিচিত যেমন হ্যালো করে, এমনি করে হাত তুলে হ্যালো করতে যাই, যেমন আমার মিনিটের মধ্যে ওরকম মনে হলো যে পরিচিত তো কেন। ওই হাতটা তুলে হ্যালো করতে গিয়ে মানে মাল্লাটাকে ছিঁড়ে নিয়ে, গাড়ি তো স্টার্ট দেওয়া আছে, আমি চো করতে করতে গেলাম না, এইদিকে বেঁকে চলে গেলাম। কিসে ছিল? হ্যাঁ, স্কুটিতে ছিল। স্কুটিতে, ওই স্কুটিতে, ছবিতে স্কুটিতে দেখাচ্ছি, দেখেছো ছবিগুলো? দেখলাম। ও করে লাইটটা দেওয়া আছে, লাইটটা মানে ব্যাক লাইটটা সাংঘাতিক। হ্যাঁ, পেছনেও আছে লাইট, সামনেও এলইডি জোর লাইট দেওয়া আছে। আর গাড়ির দিকে তো তাকাই নেই, আমরা সাইডে দাঁড়িয়েছি যে লোকটা পেরিয়ে যাক, আমরা তবে যাবো। আর না, গাড়ি আর সাইকেল দুটো একসঙ্গে গেলে পরে মানুষ যাওয়া যায় না। মোটরসাইকেলটা দাঁড়িয়ে আছে অপোজিট সাইডে। সেই সময় কোন জায়গায় কি হলো ঘটনাটা? বলুন ঘটনার সময়টা। ওখানে আস্তে আস্তে এখানে গাড়ি আসছে, এখানে দাঁড়ালাম, এদিকে সাইকেল আসছে, তো কোন দিকে ফেলে রাস্তা ছোটো হয়ে গেছে, যে দাঁড়ার পর খানিক বাদে ওই গাড়িটা এলো, মানে গাড়িটা আসছে, তাই উঠে দাঁড়ালাম। তারপর এসে হাত বাড়িয়ে ওটাকে ছিঁড়ে নিল। ছিঁড়ে নিল বুঝতে পারিনি, মানে এমনভাবে হাত তুললো যে ভরা যেমন রাস্তাতে ফেরিয়ে যায়, তুমি যেমন করো হ্যালো এরকম ওটাই বললো। আমি তাই মনে করলাম, আমি তো আমি হাত ধরে ইয়ে করতাম, সেই মিনিটেই মনে হচ্ছে তোমার চোখের পলক ফেলতে না ফেলতে কাজ করে বেরিয়ে। এই যে একটা মানে জনবসতি এলাকায় এরকম ঘটনা, এই ঘটনায় আপনার কতটা আতঙ্কিত? আমরা তো আতঙ্কিত বটে, আতঙ্কিত। আর এইরকম ঘরবড়ে বসতে এলাকায় যদি এরকম হয় তাহলে পাড়ার মধ্যে, তাহলে আমরা থাকবো কি? বাজার ভিড় ভাটার মধ্যে হয়, সন্ধ্যেবেলা তো বেরোনোই যাবে না, দিনের বেলা যা করতে হবে তাই করতে হবে। কোনো উপায় নেই। তারপর শত্রু থাকলে যদি ভুজালি মিলতে চলেও যায়, তার সাথে তো করার কিছু নেই। আবার যদি ধরতে যেতাম, জানি না ওর কাছে কোনো অস্ত্রশস্ত্র ছিল না, ধরতে গেলে হয়তো মেরে দিত। ধরতে গেলে পারতাম না, ও তো স্পিডে ছিল। স্পিডে থাকলেও আর যদি ধরতাম তাহলে তো মেরে দিত। এরকম সবাই। আপনার যেটা গেছে, খোয়া গেছে, সেটা আনুমানিক কত মূল্যে হতে পারে? আমার 10 গ্রাম সোনার উপরে তৈরি করা ছিল। দাম আপনি 10 গ্রাম সোনা, এখন 10 গ্রাম তুমি বাড়তি চারটে দিয়ে ব্যবহার করার পর লাখ টাকা ধরিয়ে রাখো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।